আপনাদের কাছে আমি একটা শেয়ার করতে চাই যে আমার মতন যেন আর কেউ ভুক্তভোগী না হয়। আমার মেয়েকে 8-10 বছর ধরে অ্যাজমা, যত ডাক্তারের কাছে আমি কলকাতায় যাচ্ছি সব একই চিকিৎসা হচ্ছে, ট্রিটমেন্ট, ইনহেলার, অক্সিজেন, স্টেরয়েড। নার্সিংহোম, বেসরকারি হসপিটাল, সরকারি হসপিটাল, সব রকম আমার মেয়েকে দেখিয়েছি, একই চিকিৎসা, অ্যাজমা। তা হঠাৎ বাড়াবাড়ি খুব হলো, আমি একটা নার্সিংহোমে দিলাম। নার্সিংহোমে ওখানে অনেক দিন রাখলাম, বিল উঠলো যত, আপনারা তো জানেনই নার্সিংহোমের বিল। তারপরে ওখান থেকে আমি ছুটি করিয়ে বাড়িতে নিয়ে আসলাম, এনে আবার বাড়াবাড়ি পাশে একটা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ওকে দেখে ওই একই চিকিৎসা, অ্যাজমা, ইনহেলার, স্টেরয়েড, অক্সিজেন। ভালো কথা, বাড়িতে ওই আবার হঠাৎ এমন অবস্থা হলো, সেই ডাক্তার আমি পেলাম না। আমি হসপিটালে নিয়ে গেলাম, একটা সরকারি হসপিটালে। সরকারি হসপিটালে ওই একই চিকিৎসা, অ্যাজমা। কিন্তু তারপরে দুদিন ওরকমই দেখলো, দেখে অ্যাজমারই সব ওষুধ দিল, বাড়িতে অক্সিজেন রাখলাম, স্টেরয়েড দিল হাই ডোজের, বাড়িতে রাখলাম। রাখতে রাখতে মেয়েকে আমি কিছুতেই আর রাখতে পারছি না। আমার মেয়ে দম আটকিয়ে যাচ্ছে, মানে এতটাই আবার ওই ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললো এটা হতে পারে না, এত তোমাকে স্টেরয়েড দিয়েছে হাই ডোজে, তুমি একটা স্ক্যান করো। আমি ওকে নিয়ে স্ক্যান করলাম। স্ক্যান করে ধরা পড়লো যে ওর শ্বাসনলীর মধ্যে এত বড় একটা টিউমার হয়ে রয়েছে, ওই জন্য ওর শ্বাসকষ্ট হচ্ছে, প্লাস ওর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমার এটাই দুঃখ যে আমি 8-10 বছর ধরে আমি সরকারি বেসরকারি সব ডাক্তারকে দেখাচ্ছি, কিন্তু কোনো ডাক্তার আমার মেয়েকে ধরতে পারলো না যে ওর ওখানে টিউমার হয়েছে, শ্বাসকষ্টেরই চিকিৎসা করে গেল। হ্যাঁ, আমি করতে, কিন্তু এটা আপনারা ভাববেন না যে শ্বাসকষ্ট হলেই যে শুধু শ্বাসকষ্টের জন্য কিন্তু অনেক বড় কঠিন রোগ হতে পারে, যেটা আমার অভিজ্ঞতা হয়েছে। অ্যাজমা হলেই আপনারা কিন্তু মনে করবেন না যে শুধু অ্যাজমার থেকে অনেক কঠিন কঠিন রোগ থেকেও কিন্তু অ্যাজমা হয়। দেখুন, আমার মেয়ের কিন্তু আদৌ অ্যাজমা হয়নি। আমার মেয়ের কেন অ্যাজমার প্রবলেম হচ্ছিল, শ্বাসনলীতে একটা বড় টিউমার হয়েছিল। টিউমারটা ধীরে ধীরে ক্যান্সারে পরিণত হয়েছে। এইদিকে আমার মেয়েও কষ্ট পেল, এদিকে অনেক আমার 10-12 লাখ টাকা খরচা হয়ে গেছে। এখন আমি কি করব, মানে আমি করতে পারছি না দিশা। যাই হোক, আমি তারপরে টাটাতে সব রকম পরীক্ষা হলো, টাটার থেকে আমাকে বম্বে পাঠালো। তখন মেয়েকে বম্বে নিয়ে গেলাম। আমার মেয়ে এখন অনেক অনেক কষ্ট পাচ্ছে। যদি আজকে ডাক্তাররা আগে ধরতো তাহলে আমার মেয়ে আজকে এই কষ্টটা পেত না। হ্যাঁ, আজকে তার রেডিয়েশন চলছে, কেমো চলছে, সে খেতে পাচ্ছে না, নলে খাচ্ছে। এই জন্যে আপনাদের কাছে আমি বার্তাটা দিতে চাই যে আপনাদের বেশি দিনের যদি কারো শ্বাসকষ্ট হয়, সেইটাকে শ্বাসকষ্ট মনে করবেন না, অবশ্যই অবশ্যই স্ক্যান করবেন। এটাই আমার আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার উপলক্ষ। সবাইকে ধন্যবাদ যারা আমার এই ভিডিও দেখেছেন। আমি আর একটা কথা বলে শেষ করতে চাই যে আমার এইটাই দুঃখ যে কলকাতায় এত ডাক্তার দেখালাম, একটাই চিকিৎসা হয়ে গেল, শ্বাসকষ্ট, তাকে ইনহেলার দেয়া হলো, স্টেরয়েড দেয়া হলো, আর অক্সিজেন দেয়া হলো। এর বাইরে ডাক্তার আর কোনো চিকিৎসা করলো না। স্টেরয়েড, অক্সিজেন, ইনহেলার, এখানে ভালো হলো না। আমি আর একটা ডাক্তারের কাছে গেলাম, একই ওষুধ, স্টেরয়েড, অক্সিজেন, ইনহেলার। এখানে আমি ভালো পেলাম না, আমার মেয়ের আরাম। আবার একটা ডাক্তারের কাছে গেলাম, সে একই ইনহেলার, স্টেরয়েড, অক্সিজেন। এই করে করে আমি 10-12টা ডাক্তারের কাছে গেছি, কিন্তু কেউ আমার মেয়ের আসল চিকিৎসা আমি করতে পারলাম না। একই চিকিৎসা হয়ে গেল যে ওর অ্যাজমা, ওকে অক্সিজেন দিতে হবে, ওকে ইনহেলার নিতে হবে, বাড়াবাড়ি হলে স্টেরয়েড নিতে হবে। এটাই আমার দুঃখ যে আমি কোনো ডাক্তারের কাছে ঠিক আমি পেলাম না, ওর সুচিকিৎসাটা আমি পেলাম না। আমি স্ক্যান করেই আমার মেয়ের ধরা পড়লো। যদি আমি একটু আগে এই স্ক্যানটা ডাক্তারবাবুরা করাতেন তাহলে আমার মেয়েকে আমি তাহলে আরেকটু
আগে আমি চিকিৎসা করাতে পারতাম, এখন একদম মানে এমন অবস্থা মেয়ের যে অনেক কষ্ট পাচ্ছে আমার মেয়ে এখন। শেষ পর্যন্ত ওকে টাটা মেমোরিয়ালে নিয়ে যাওয়া হলো, ওখানে ওর সব পরীক্ষা করা হলো, ওর ধরা পড়লো শ্বাসনলীতে টিউমার, সেটা ক্যান্সারে পরিণত হয়েছে। এখন ও বম্বে টাটা মেমোরিয়ালে ও চিকিৎসায় আছে, ওর খুব কষ্ট হচ্ছে, ওর নলে খাচ্ছে, ওর রেডিয়েশন চলছে, ওর কেমো চলছে। আপনাদের কাছে আমি প্রার্থনা করি, আপনাদের আমার মেয়েকে আশীর্বাদ করুন, আমি যেন আমার মেয়েকে আমি সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারি। ধন্যবাদ।